আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার কুমিল্লা আয়নায় যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি আমাদের কুমিল্লার যে ত্রিপুরা রাজ্য ঘেঁষা যে অংশটুকু, যেখান থেকে আপনাদেরকে সকাল থেকে আমি লাইভ করেছিলাম যে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পানিগুলো যেভাবে আমাদের গুমতি নদী হয়ে কুমিল্লার এই অংশে আশ্রয় পড়ছে এবং আমাদের কুমিল্লার যে মানুষজনের দুর্ভোগ আপনাদেরকে সকাল থেকে আমি ভিডিও করে বিভিন্ন লাইভে যুক্ত করেছিলাম। সেই মূল যে জায়গাটা সেটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের সেই ভারতের, আপনারা দেখছেন কি না ভারতের পতাকা দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের, এখান থেকে পানিগুলো আমাদের কুমিল্লা হয়ে আমরা বলি সবসময় কুমিল্লার দুঃখ গুমতি নদী। আসলে আমাদের ভারত থেকে যদি এই পানিগুলো বাংলাদেশে এইভাবে না আসতো তাহলে আমাদের কুমিল্লার দুঃখ হওয়ার কোনো কথা ছিল না। এই গুমতি নদী আমাদের জন্য, এই গুমতি নদী সবসময়ই থাকতো যে আমাদের একটা সুন্দর এবং আমাদের জন্য সুশীল যে ফসলি মাঠগুলো আমরা যে কত সুন্দরভাবে তৈরি হয়েছিল। আজকে দেখেন আমাদের কুমিল্লার বৃষ্টিপাত কিন্তু তেমনটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে এই ভারত থেকে তাদের পাহাড় ঘেঁষা যে পানিগুলো আমাদের এই বাংলাদেশে যখন আসে পতিত হয়, তখনই আমাদের বাংলাদেশের এই ঘরবাড়িগুলো এভাবে ডুবে যায় এবং আমাদের ফসলি জমিগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমি মূলত এই মুহূর্তে আপনাদেরকে এখানে আনার মূল কারণ হচ্ছে আমাদের কুমিল্লার কিংবা বাংলাদেশের বৃষ্টিপাত আসলে বাংলাদেশের জন্য ততটা ভয়াবহ না এবং বাংলাদেশের জন্য ততটা ক্ষতিকারক না, কিন্তু মূল কারণটা হচ্ছে আমাদের এই ভারত থেকে তারা সবসময় আমাদেরকে এইভাবে তাদের যে পানিগুলো তারা দুঃসময়ে আমরা জানি, একটা খবর শুনেছি যে ত্রিপুরার একটা বাঁধ আছে, সেই বাঁধটা তারা আজকে সকালে খুলে দিয়েছে। তো এভাবে তারা আমাদেরকে বাংলাদেশকে বিভিন্ন রকম আমাদের যে বন্যা তারপরে যে পরিস্থিতিগুলো আমাদেরকে পোহাতে হয়। আমি মূলত আপনাদেরকে কুমিল্লা আনায় এখন এই যে লাইভটা করার মূল কারণ হচ্ছে আপনারা দেখেন যে অরিজিনাল চিত্রটা, সেটা হচ্ছে বাংলাদেশের বৃষ্টিপাত বাংলাদেশের জন্য কখনোই খারাপ পরিস্থিতি বয়ে আনে না। বাংলাদেশের বৃষ্টিপাত সবসময় বাংলাদেশের জন্য ভালো পরিস্থিতি সৃষ্টি করে। আর শুধুমাত্র তাদের যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে আমাদের এই বাংলাদেশকে তাদের একটা শাসক গোষ্ঠী হিসেবে আমাদেরকে যে পরিণত করেছে, এই সকাল থেকে আমরা শুনতে পাচ্ছি যে আগরতলার ত্রিপুরা রাজ্যের একটা বাঁধ ছিল, সেই বাঁধটা তারা খুলে দিয়েছে। খুলে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশে এই পানিগুলো আসছে এবং আমাদের যে ফসলি জমি থেকে শুরু করে মানুষের যে আবাসস্থলগুলো আজকে বিপন্ন হচ্ছে। তা আমরা চাই, হয়তোবা আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বা সবাইকে আশ্বস্ত করতে চাই সেটাই যে আমাদের বাংলাদেশের উচিত এরকম দুরবস্থায় আমাদের একটা ভালো মানের একটা বাঁধ যদি আমরা বাংলাদেশে তৈরি করে রাখতে পারি, তাহলে আমাদের এই পানির যে স্রোত যারা হঠাৎ করে তারা আমাদের উপরে যে একটা খারাপ অবস্থা সৃষ্টি হয়, সেটার জন্য আমরা অগ্রিমভাবে যদি কোনো আমাদের বাংলাদেশে একটা বাঁধ তৈরি করে রাখতে পারি, তাহলে আমাদের এই বৃষ্টিপাত বাংলাদেশের জন্য কখনো খারাপ পরিস্থিতি আনবে না। তো সবাই ভালো থাকবেন। আমার লাইভটা আসলে যেখান থেকে পানির স্রোতটা তৈরি হয় সেই জায়গাটা দেখানোর জন্যই আজকে লাইভটা করেছি। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই। বাংলাদেশ সুস্থ থাকুক, আমাদের প্রিয় মাতৃভূমি সুস্থ থাকুক, সেটাই কামনা করছি, প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।